শুভ দুপুর বন্ধুরা। আর আজকে করব মুইঠা। তার জন্য ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি আমি। সকালে ঘুম থেকে উঠেই ছোলার ডালটাকে ভিজিয়েছি, কেন ভিজতে টাইম লাগবে। আর এবার এটাকে শুকনো করে বেটে নিয়েছি মিক্সারে। আর আমরা তো সবাই চিতল মাছের মুইঠা খেয়েছি। এই মুইঠার তরকারিটা একবার খেয়ে দেখো। যারা নিরামিষ খেতে ভালোবাসো তারা তো ট্রাই করবেই, আর যারা নিরামিষ খেতে চাও না তারাও করতে পারো। একদিন তো আমরা উইকে নিরামিষ খাই। যাই হোক, এবার দেখো মুঠাটা এইভাবে বেটে শুধু একটা নুন দিয়ে মেখেছি, কোনো কাঁচা লঙ্কা টঙ্কা আমি কিছু দিনই। তোমরা চাইলে হিং দিয়ে বাটতে পারো, হিং দিয়ে মাখতে পারো। এবার দেখো গরম জলটা কড়াইতে ফুটে গেছে। এবার মুঠাটা ওইভাবে দিয়ে দিয়েছি। এবার দেখো চাকু দিয়ে কেটে নিচ্ছে, শক্ত হয়ে যায় যখনই গরম জলে দিয়ে দেবো, তখন পুরো শক্ত হয়ে যাচ্ছে। চলো কেটে নিই আস্তে আস্তে সবগুলো। আর আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তোমরা ট্রাই করবে বাড়িতে। এবার দেখো সর্ষের তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু আলু। আবার তোমরা চাইলে আরও আলু দিতে পারো, তবে আমি বেশি আলু দেইনি। এবার হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আর এই রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। কেন, আমরা তো মাছের মুঠটা সবাই খেয়েছি, কিন্তু এই নিরামিষ মুঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, দুর্দান্ত স্বাদ। লঙ্কা আর টমেটো বাটাটা আগে দিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো, একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে, নয় মশলাটা পুড়ে যাবে। এবার ভালো করে চলো মশলাটা কষিয়ে নিই। কিচ্ছু মশলা লাগে না এতে, এরকম হালকা ফুলকা মশলা দিয়েই কিন্তু খুব টেস্টি একটা খাবার করা যায়। দেখো ভালো করে এবার কষাচ্ছি। মশলাটা ভালো করে কষালে কী হবে, নিরামিষ রান্নাতে মশলা কিংবা মাছ রান্নাতেও যত মশলা কষাবো তত টেস্টি হয়। এবার দেখো এই ধোকাগুলো দিয়ে দিলাম। এবার এবার দেখো ওগুলোকে দিয়ে ভাজবো। আর আস্তে আস্তে দিচ্ছি কেন বলো তো, বেশি করলে যদি ভেঙে যায় তাই। এবার আস্তে আস্তে ভাজলে কিচ্ছু হবে না, ভাজতে ভাজতে এটা একটু শক্ত হয়ে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি চলো। অনেকটা ভাজা হয়েও গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা ফুটলে, কেন জলটা পরিমাণ মতন দিচ্ছি, যেহেতু ডাল টেনে নেবে জল পরে, আর ঝোলটা পরে শুকিয়ে যায়। আর আলুটা নতুন আলু তো ঝোল টেনে নেয়। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে যে যেমন ঝাল খাও সেভাবেই ঝাল দেবে। আর একটু চিনি দিয়ে দেবো এবার আমি। ফুটে এসেছে ঝোলটা, এবার আলুটাও গলে গেছে। এবার একটু চিনি, পরিমাণ মতন একটু চিনি দিলাম, কেন টমেটো দিয়েছি তো টক টক লাগবে বলে একটু চিনি দিয়েছি। আর নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আর একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা জানিও একটু কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। দেখো টেস্টি আমি খুব, নিরামিষের দিন গরম ভাতের সঙ্গে এই রান্নাটা হলে আর কিছু লাগবে না। এবার চলো তাহলে পরের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসছি।